So dear students, let's share our screen to follow the main class. Welcome to our online class 9 and 10 SSC. And today's topic is simple to complex using to, in order to, and in case of complex sentence we will use so that or in order that. And you should look at this chart. You will see the signs of complex sentences, or I should say subordinating conjunctions of the complex sentences are here, and the other signs of simple sentences, and these are here. And today we will discuss how to use so that to convert a simple sentence to a complex sentence. আমরা আজকে তোমাদের মূলত দেখাবো টু যুক্ত বা ইন অর্ডার টু যুক্ত সিম্পল সেন্টেন্স গুলোকে কিভাবে সো দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করা যায় সেটা দেখাবো। তার আগে নিশ্চয়ই আগের কথাগুলো আমরা মনে করিয়ে দিতে চাই। সেটা হচ্ছে যে একটি সিম্পল সেন্টেন্সে মূলত একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকে, মূলত একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে। আর কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকে? কমপক্ষে দুটো সাবজেক্ট এবং দুটো ফাইনাইট ভার্ব থাকে। আমরা এখানে লক্ষ্য করছি যে হি একটি সাবজেক্ট এবং ওয়ার্কস একটি ফাইনাইট ভার্ব। আবার এই দিকটাতে আসো সো দ্যাট যুক্ত করার পর তারপর দেখো আবার হি একটি সাবজেক্ট এবং ক্যান মে এগুলো ভার্ব। তাহলে এই দুটো সাবজেক্ট এবং দুটো ফাইনাইট ভার্ব থাকতে হবে, এবং কমপ্লেক্স সেন্টেন্সের চিহ্নগুলোর যে কোনো একটা অবশ্যই থাকলে সেটি কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত হতে পারবে। তাহলে আমরা এই সেন্টেন্সগুলো এবার করে দেখি কিভাবে আমরা করছি। হি ওয়ার্কস হার্ড টু শাইন ইন লাইফ। সে কঠোর পরিশ্রম করে জীবনে উন্নতি করার জন্য। এটা একটি সিম্পল সেন্টেন্স। এটাকে আমরা কমপ্লেক্স কিভাবে করছি? আমরা এতটুকু ওয়ার্কস হার্ড পর্যন্ত লিখে ফেলছি, টু এর আগ পর্যন্ত পুরোটাই লিখে ফেলছি হি ওয়ার্কস হার্ড। তোমরা দেখতে পাচ্ছ এবার টু এর পর থেকে আমাদের কাজ শুরু। টু এর জায়গায় আমরা লিখছি কি সো দ্যাট। কমপ্লেক্স সেন্টেন্সের চিহ্নটা লিখবো, সো দ্যাট লিখবো, এবং এই সাবজেক্টটি আরেকবার লিখবো। যে এখানে যে সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি এই সাবজেক্টটি আবার লিখবো হি। তারপর আমরা বলেছি সূত্রের ক্যান অথবা মে ওটা আনতে হবে। ক্যান অথবা মে কেন আনবো? যেহেতু সেন্টেন্সটি একটা ভবিষ্যৎ উদ্দেশ্যের মতো বোঝাচ্ছে। যেমন ধরো সে কঠোর পরিশ্রম করে যাতে করে সে কি করতে পারে, সে জীবনে শাইন করতে পারে। সো দ্যাট হি ক্যান শাইন ইন লাইফ অথবা সো দ্যাট হি মে শাইন ইন লাইফ। এবার মেয়েদের মধ্যে কেউ একজন 2 নম্বর সেন্টেন্সটা পড়ো। মেয়েরা শুনতে পাচ্ছ? আইমা ফাতেমা, হ্যাঁ 2 নম্বর সেন্টেন্সটা একটু পড়ো। He worked hard to shine in life. কিভাবে করেছে দেখো তো সেন্টেন্সটা। He worked hard to আছে তাই so that তারপরে he তাই he সাবজেক্টটাকে দুইবার লিখতে হচ্ছে। হ্যাঁ এই সাবজেক্টটাকে আবার লিখবো হি। আর যদি পুরুষ থাকতো তাও হি লিখতাম। হ্যাঁ তারপর কুড অথবা might, কুড অথবা might, হ্যাঁ কুড অথবা মাইট বসবে। এখানে আগের সেন্টেন্সে কি হয়েছে? ক্যান অথবা মে বসেছে, তাই না? ক্যান অথবা yes, মে বসেছে, কারণ এটা প্রেজেন্ট টেন্স ছিল। ওয়ার্কস প্রেজেন্ট টেন্স থাকাতে ক্যান অথবা মে হয়েছে, কিন্তু এখানে ওয়ার্কড পাস্ট টেন্স। সেজন্য আমরা এখানে কি করতে হবে? কুড অথবা good mind, বসাতে হবে। shine in life. হ্যাঁ তাহলে কি আনসারটা কি দাঁড়িয়েছে? হি ওয়ার্কড হার্ড so that he could mind shine in life. অথবা মাইট শাইন ইন লাইফ। হ্যাঁ আমরা দুটো সেন্টেন্স একরকম দিয়েছি কি বোঝানোর জন্য? যে প্রেজেন্ট টেন্স হলে ক্যান অথবা মে হবে, আর পাস্ট টেন্স হলে কুড অথবা মাইট হবে। আচ্ছা 3 নম্বর সেন্টেন্সটা আরেকজন পড়ো। নীলিমা পড়ো। নীলিমা অথবা কেউ একজন পড়ো। শুনতে পাচ্ছ মেয়েরা? নীলিমা, হ্যাঁ কেউ একজন পড়ো। হ্যাঁ শবনম পড়ছে পিপল গো টু মার্কেট টু বাই গুডস। গুডস মানে কি কেউ বলতে পারবে? হ্যালো না, এই গুডস মানে হচ্ছে পণ্য সামগ্রী বা জিনিসপত্র। গুড মানে ভালো, কিন্তু গুডস মানে পণ্য সামগ্রী। হ্যাঁ গুডস মানে পণ্য সামগ্রী বা বিভিন্ন দ্রব্য বা মালামাল, মালপত্র, জিনিসপত্র। ঠিক আছে, এই গুড মানে কিন্তু ভালো না। এই গুড এটা হচ্ছে গুডস। এই জন্য সাবধান। গুড মানে ভালো, কিন্তু গুডস মানে কিন্তু
জিনিসপত্র। পণ্য। আচ্ছা, তাহলে প্রশ্নটা পড়ো একজন। শবনম পড়ো। People go to market to buy goods. হ্যাঁ, এবার উত্তর বলো। People go to market so that that in অথবা order that হ্যাঁ, মানে they so that অথবা in order that বসাতে পারবো, আর এদিকে can অথবা may বসাতে পারবো। হ্যাঁ, বলো। people go to market so that অথবা in order that they can buy goods. হ্যাঁ, দে কোত্থেকে আসছে কেউ বলতে পারবে? People আছে তাই। ভেরি গুড। তনয়া বলছে বোধহয়, না? হ্যাঁ, জি, এই স্যার। পিপলের জন্য এখানে দে আসছে। এখানে যদি একটা মানুষের নাম থাকতো, ধরো হাসান, তাহলে হি আসতো। যদি এখানে থাকতো জি, স্যার। শবনম, তনয়া, তাহলে এখানে আসতো কি? শি। ঠিক আছে? যদি এখানে থাকতো জি, বেবি, স্যার। তাহলে এখানে আসতো ইট। হ্যাঁ, এখানে মানুষ একজন হলে হি পুরুষ মানুষ হলে হি আসতো, মেয়ে হলে মহিলা হলো শি she. আসতো। আর যদি শিশু হতো তাহলে ইট আসতো, তাই না? It. এখানে পিপল মানে অনেক মানুষ, স্যার। তার জন্য আসছে দে। ঠিক আছে? কেউ একজন বলতে পারবা এখানে ক্যান আসছে কেন? মানে কুড আসে নাই এটা কেন? প্রেজেন্ট টেন্সটাই প্রেজেন্ট টেন্স, যে গো, এটা হ্যাঁ, হ্যাঁ গো প্রেজেন্ট টেন্স, তাই ক্যান আসছে। যদি ওয়েন্ট হতো তাহলে কুড আসতো, তাই না? আচ্ছা, ভেরি গুড, থ্যাংক ইউ। 4 নম্বরটা একজনে পড়ো। He opened a bank account to save money. ভেরি গুড। সে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিল টাকা জমানোর জন্য। কিসের উদ্দেশ্যে? এই টুটা দিয়ে কি বোঝাচ্ছে? উদ্দেশ্য, তাই না? এই টুটা দিয়ে কি বোঝাচ্ছে? sir. উদ্দেশ্য বোঝাচ্ছে। উদ্দেশ্য। উদ্দেশ্য বোঝানো, হ্যাঁ, উদ্দেশ্য বোঝানো হলে কমপ্লেক্সে আমরা করব সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট। In order. সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট এর ব্যবহার করব টু যখন উদ্দেশ্য বুঝাবে। ঠিক আছে? ওকে, ফাইন। প্রশ্নটা পড়েছো, এবার উত্তরটা বুঝায় দাও। উত্তরটা বুঝিয়ে বলো। He opened a bank account to এর বদলে so that বা in order that, তারপরে সাবজেক্ট আবার বসবে he আবার বসবে। হ্যাঁ, ভেরি could গুড। save money. ওপেন আছে ফার্স্ট সেন্টেন্স, তাই could সেই আসবে। জন্য কুড হয়েছে। কুড অথবা কি বসতে পারতো? মাইটও বসতে পারতো। আমরা Might একবার বসতে দেখেছি, পারতো। হ্যাঁ, মাইট বসতে পারতাম, যে সেটা আমরা কিভাবে জানতাম? এক জায়গা থেকে জেনেছিলাম। হ্যাঁ, এই যে এখানে ক্যান কুড, হ্যাঁ, এই রুলস এর ক্যান কুড অথবা মে মাইট বসানো যাবে। সো দ্যাট এর সাথে ক্যান কুড অথবা মে মাইট বসানো যাবে। তবে খেয়াল করতে হবে, পাস্ট টেন্স হলে হবে কুড অথবা মাইট, আর প্রেজেন্ট টেন্স হলে ক্যান অথবা মে। ঠিক আছে? হ্যাঁ, আর এই সো দ্যাট এর সাথে আরেকটা জিনিস আমি হয়তো লিখে দিলে ভালো হতো, মনে ছিল না নাকি? সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট একই। ঠিক আছে? সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট একই, কিন্তু টু আর ইন অর্ডার টু হচ্ছে একই। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটু যাচ্ছি। তাহলে কি দাঁড়াচ্ছে? হি ওপেন্ড এ ব্যাংক অ্যাকাউন্ট সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট হি কুড সেভ মানি। আবার এই প্রশ্নটা এভাবেও থাকতে পারে, হি ওপেন্ড এ ব্যাংক অ্যাকাউন্ট ইন অর্ডার টু সেভ মানি। ইন অর্ডার টু সেভ মানি। এগুলো কি ইন অর্ডার টু লিখে দেবো? তখন ইন অর্ডার টু লিখে নেবে, অনেক দূরে যেতে হবে। আচ্ছা, একটু চেঞ্জ জানি। হ্যাঁ, ইন অর্ডার টু গুলো লিখে দিই, নাহলে আবার অনেকে বুঝবে না, মানে অনেকে ভাববে শুধু টু দিতে হবে কিনা। তাহলে তোমরা নিশ্চয় জেনে থাকবা ইন অর্ডার টু আর টু আসলে একই। ঠিক আছে? আর এদিকে হচ্ছে কি, ঠিক আছে? আচ্ছা, তারপরে এদিকে আছে একটু দিলে ভালো হতো না?
একটু কপি করে সবগুলোতে দিয়ে দিই। আচ্ছা, আমরা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে ইন অর্ডার টু এবং টু একই, ঠিক আছে? যদি ইন অর্ডার টু থাকে তাহলে ইন অর্ডার টু মানে সেই সিম্পল সেন্টেন্সেরই, আর কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে ইন অর্ডার দ্যাট, ঠিক আছে? কমপ্লেক্স সেন্টেন্স আছে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট একই, আর সিম্পল সেন্টেন্সে ইন অর্ডার টু অথবা শুধু টু একই। অর্থাৎ ইন অর্ডার টু থাকলেও সো দ্যাট বসাতে পারবা অথবা ইন অর্ডার দ্যাট বসাতে পারবা, আর যদি শুধু টু থাকে সেটা উদ্দেশ্য বুঝালে ওই সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট বসাতে পারবা, সেটাই আমরা দেখাতে যাচ্ছিলাম, ঠিক আছে? এই জন্য কখনো কখনো ইন অর্ডার দ্যাট দেখিয়েছি, কখনো কখনো সো দ্যাট দেখিয়েছি। সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট থাকলে তোমাকে বুঝতে হবে সেটা কি কমপ্লেক্স সেন্টেন্সে রয়েছে, কেমন? তাহলে স্যাররা যদি আমাকে এভাবে দিয়ে দেয় যে উই গো টু স্কুল ইন অর্ডার টু লার্ন মেনি থিং, তাহলে আমরা সেটা করতে পারবো সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট লার্ন মেনি থিং ওভাবে করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম যে টু অথবা ইন অর্ডার টু এটা হচ্ছে সিম্পলের, আর কমপ্লেক্সের হচ্ছে কি ইন অর্ডার দ্যাট এবং সো দ্যাট এটা হচ্ছে কমপ্লেক্সের চিহ্ন। তাহলে আমরা অবশ্যই মনে রাখতে হবে যে ইন অর্ডার দ্যাট আর সো দ্যাট হচ্ছে একই, মানে উদ্দেশ্য বোঝায়, আর সিম্পল সেন্টেন্সে ইন অর্ডার টু এবং শুধু টু একই, মানে উদ্দেশ্য বোঝায়, ঠিক আছে? তাহলে সেন্টেন্সটা একটু পড়ো তো, 4 নম্বর সেন্টেন্সটা কেউ একজন আবার পড়ো। He opened a book, He opened a bank account in order to অথবা save money. অথবা টু সেভ মানি থাকলে আমরা সেটা কি করব? হি ওপেনড এ ব্যাংক অ্যাকাউন্ট, সো দ্যাট দিয়ে করতে পারবো অথবা ইন অর্ডার দ্যাট দিয়েও কমপ্লেক্স করতে পারবো, সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট হি কুড সেভ মানি। ভেরি গুড। আচ্ছা, এটা হ্যাঁ, এটা একজন পড়ো 5 নাম্বারটা। দে কেম Here in order to get help. তারা এখানে এসেছিল একটু সাহায্য পাওয়ার উদ্দেশ্যে বা সাহায্য পাওয়ার জন্য। এটা কমপ্লেক্স কিভাবে করেছে দেখো, বলো। They came here in order that they might get help. In order that অথবা so that they might get help, ঠিক আছে? হ্যাঁ, in order Yes, that sir. দিয়েও করা যাবে, আবার so that দিয়েও করা যাবে না, এটা so that করা যাবে, so that দিয়েও করা যাবে, in order that দিয়েও In order that they করা যাবে। আমাদের এখানে আর্মিরা গোলাগুলি করতেছে তো, শব্দ হচ্ছে ডুম, দেখেছো শুনেছো? Yes, sir. হ্যাঁ, আমাদের এখানে মিলিটারি একাডেমি তো, আর্মিরা আজকে সকাল 9টা থেকেই প্র্যাকটিস করতেছে, যুদ্ধ প্র্যাকটিস, মানে কিছুক্ষণ পর পর স্ট্যান্ড গান দিয়ে ফায়ার করে। আনিকা কিছু বলতে হচ্ছে? ও, আনিকার এখান থেকে দাগ আসতেছে, আনিকা। আচ্ছা, তাহলে 6 নাম্বারটা একজন পড়ো। He follows the laws of the country in order to অথবা শুধু to be a good citizen. হ্যাঁ, টু বি এ গুড সিটিজেন। হ্যাঁ, হি ফলোজ দ্য লজ অফ দি কান্ট্রি, সে দেশের নিয়ম কানুন অনুসরণ করে, কিসের উদ্দেশ্যে? ইন অর্ডার টু অথবা শুধু টু বি এ গুড সিটিজেন, মানে একজন ভালো নাগরিক হওয়ার জন্য সে দেশের রুল বা আইন কানুন মেনে চলে। এটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে কিভাবে করছি বলো? He follows the laws of the country in order to, বা টু এর বদলে so that, এখানে Good. সাবজেক্ট আবার আসবে হি, আবার আর follows as প্রেজেন্ট টেন্স can be a good citizen. ভেরি গুড। আচ্ছা, 7 নাম্বারটা কে বলবে? 7 নাম্বারটা অন্য একজন বলো। We go to school in order to learn many things. আমরা স্কুলে যাই কি উদ্দেশ্যে? অনেক কিছু শেখার উদ্দেশ্যে বা শেখার শেখার উদ্দেশ্যে। জন্য। সিম্পল সেন্টেন্সে এই কথাটা ইন অর্ডার টু অথবা টু দিয়ে বোঝায় উদ্দেশ্যটা, কিন্তু এই কথাটাই বা এই অংশটাই কমপ্লেক্স বোঝায় ইন অর্ডার দ্যাট অথবা সো দ্যাট দিয়ে। তাহলে আনসারটা পড়ো।
We go to school in order that or অথবা so that we so that may learn may- many things. এখানে উই কোথায় পেয়েছ? We subject আছে we, হ্যাঁ, এই যে subject সাবজেক্ট আছে উই, এখানে আবার ওদেরকে বসছে। একই সাবজেক্ট হওয়াতে একই সাবজেক্ট আমরা আবার বসাচ্ছি, কারণ কমপ্লেক্স সেন্টেন্সে অবশ্যই 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 দুইটা সাবজেক্ট কমপক্ষে থাকতে হবে এবং কমপক্ষে দুইটা ভার্ব থাকতে হবে। যেমন এখানে আছে গো, এখানে আছে মে, ঠিক আছে? কিন্তু সিম্পল সেন্টেন্সে সেটা টু দিয়ে নষ্ট করা হয়। সিম্পল সেন্টেন্স যেমন উই গো টু স্কুল ইন অর্ডার টু লার্ন মেনি থিং, এখানে আছে উই গো, এখানে গো একটা ভার্ব, আর টু লার্ন কিন্তু ভার্ব, এটা আসলে নন ফাইনাইট ভার্ব, আমাদের হচ্ছে ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব হচ্ছে কি টু এর পরে যে ভার্বগুলো থাকে সেগুলো নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বকে আমরা মনে রাখার জন্য দুষ্টুমি করে বলি কি নষ্ট ভার্ব। হ্যাঁ, তো নষ্ট ভার্ব দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স করা যায় না, সেটা সিম্পল সেন্টেন্স করা যায় আর কি। তাহলে আমরা কি পেলাম? We go to school in order to learn many things, মানে we go to school in order that, অথবা so that we may, অথবা so that we can learn many things। আচ্ছা, 8 নাম্বারটা একজনে পড়ো। A good A good student student gets up early in the morning in order to or to get enough time to study. ভেরি গুড, উত্তর বলো। A good student gets up early in the morning so that he can get enough time to study. এখানে হি কোথায় পেয়েছো? a good student A good student একজন আর সেটা ছেলে, তাই হি বসাইছে। হ্যাঁ, এ গুড স্টুডেন্ট। এখানে একটা মজার জিনিস হচ্ছে কি, এই যে হিটা, এই গুড স্টুডেন্টকে ছেলে হিসেবে ধরে হি বসিয়েছে। কেউ যদি সি বসায় তাতেও ভুল হবে না, ঠিক আছে? জি স্যার হ্যাঁ, তার মানে এখানে সি যদি মেয়ে ধরে যদি সি লিখে তাতেও সমস্যা নাই, কারণ এই গুড স্টুডেন্ট মেয়েও হতে পারে ছেলে হতে পারে। ছেলেও হতে পারে। 9 নাম্বারটা পড়ো একজনে। We take regular exercise in order to keep our body fit. তারপর হ্যাঁ, আনসারটা বুঝিয়ে বলো। We take regular exercise in order to এর বদলে so that we can, এখানে we can keep our body fit. হ্যাঁ, এই উইটা আবার আমরা এখানে বসাবো, ঠিক আছে? কারণ আমরাই এখানে সাবজেক্ট দুই, এই দুটোই একই ব্যক্তি বা ব্যক্তিদেরকে বোঝানো হচ্ছে। কেন? এটা হচ্ছে যে আমরা রেগুলার এক্সারসাইজ নিব এবং আমরাই আমাদের বডি ফিট রাখবো। এমন না যে আমরা রেগুলার এক্সারসাইজ করব আর তুমি তোমার বডি ফিট রাখবে, এমন না, ঠিক আছে? তার মানে এখানে আমরা এবং এখানেও কি হবে? আমরা। হ্যাঁ, সেটাই। তেমনি ধরো যে এখানে গুড স্টুডেন্ট, একজন গুড স্টুডেন্ট ভালো, মানে আগে ভাগে ঘুম থেকে উঠে, কি জন্য? কারণ আমি বেশি সময় পাবো নাকি সে সময় বেশি পাবে? সে পাবে। হ্যাঁ, তাহলে এখানে যখন লিখবে একজন গুড স্টুডেন্ট, তখন ইউ বা অন্য কিছু দেওয়া যাবে না। একজন ভালো ছাত্র আগে ভাগে ঘুম থেকে উঠে যাতে সে বেশি বেশি সময় পায় পড়াশোনা করার জন্য। আমি যদি লিখি এ গুড স্টুডেন্ট গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, একজন ভালো ছাত্র বেশি খুব সকালে সকালে ওঠে যেন আমি বেশি বেশি সময় পাই, এটা হবে? এখানে আই লিখলে হবে? কিংবা উই লিখলে হবে? উই লিখলে হবে না। তাহলে আগের সেন্টেন্সের, বাপরে বাপ, আজকে অনেক বড় বড় কমা ফেলতেছে। তাহলে এখানে কি হবে? এই গুড স্টুডেন্টের পরিবর্তে এখানে হি অথবা সি বসাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা একজনের পড়ো। Muslims go to mosque in order to or to say their prayers. তাহলে आंसर কি হবে? Muslims go to mosque so that they can say their prayers. Very good. এই ডেটা কোথা থেকে এসেছে? মুসলিম। হ্যাঁ, এই মুসলিম দে হচ্ছে এখানে মুসলিমস অনেকগুলো বুঝাইছে। হ্যাঁ, মুসলিম অনেকগুলো, সেজন্য এখানে দে হয়েছে। যদি একজন মুসলিম হতো, এ মুসলিম, তাহলে তো হি, তাহলে হি হতো, হি অর হ্যাঁ হি বসাইতাম। হ্যাঁ, হি হতো। তাহলে আমরা যা জানলাম তাহলে সি বসাইতে পারতাম না? সি বসানো যেত। হ্যাঁ, কারণ
মুসলিম কিন্তু নারীও স্যার হতে পারে, এখানে তো পুরুষ একটা হতে পারে। কন্ডিশন দিয়ে দিছে না, হ্যাঁ বলো। মানে সেটা হচ্ছে মসজিদে তো পুরুষরাই যায় নামাজ পড়তে, মেয়েরা তো না, তো স্যার সেই হ্যাঁ। জন্য তো না হ্যাঁ। বসাইতেও পারি না। হ্যাঁ তবে এমনিতে ওই যে তনয় বলছিল সেটার জবাবে বলছি, কোন স্যার মেয়েদেরও তো আছে। কোন দেশে মহিলারাও যায়, কোন দেশে স্যার। মহিলারাও মসজিদে, মানে মসজিদের একটা অংশে একটা পার্ট মহিলাদের জন্য রাখে, সেখানে সেই পার্টে সেই অংশে মহিলারাও যেতে পারে। আমাদের দেশেও অনেক মসজিদ আছে যেগুলোতে মহিলারাও চাইলে নামাজ পড়তে যেতে পারে, তবে সব মসজিদে কিন্তু এই ব্যবস্থাটা নাই। বিভিন্ন নিউ মার্কেট বা বিভিন্ন জায়গায় আছে পুরুষ মহিলাদের আলাদা আলাদা নামাজের জায়গা আছে যারা যেতে পারে। তো এখানে এ মুসলিম বললে হি অর শি দেওয়া যেতে পারে, সমস্যা নাই। আর যেহেতু মুসলিম তাহলে আমরা দে লিখতে পারি, ঠিক আছে। তাহলে আমরা আমাদের ক্লাসটা হোমওয়ার্কে যাওয়ার আগে আমরা একটু পুরো ক্লাসটা আরেকবার একটু রিভাইজ করি। আজকে তাহলে আমরা যা চেষ্টা করলাম সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স থেকে, সিম্পল সেন্টেন্সটা কোথায় কমপ্লেক্সে যাচ্ছি, তাই না? হ্যাঁ, সিম্পল সেন্টেন্স কি থাকলে টু অথবা ইন অর্ডার টু থাকলে আমরা সেগুলোকে কি দিয়ে কমপ্লেক্স করছি, সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট দিয়ে, এবং সঙ্গে ক্যান নট কুড, সরি ক্যান কুড, আমি নট লিখে ফেলছি, ক্যান কুড, এটা তো কারেকশন করতে হবে, এখানে একটু কারেকশন করতে হচ্ছে কারণ ক্যান কুড লেখাটা ঠিক হয়নি, শুধু ক্যান নট কুড নট হবে না, ক্যান কুড হবে। তাহলে আমরা জানলাম যে আমরা ইন টু অথবা ইন অর্ডার টুর পরিবর্তে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট বা ক্যান কুড দিয়ে আমরা মূলত আজকের পরিবর্তনগুলো করতে যাচ্ছিলাম। তাহলে কি দাঁড়াচ্ছে, টু অথবা ইন অর্ডার টু আর সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট এবং ক্যান কুড মে মাইট, ঠিক আছে। ক্যান কুড মে মাইট এটা দিয়ে আমরা দেখাতে যাচ্ছিলাম যে আমরা সিম্পলের এই নিয়মগুলো রয়েছে, আমরা তার মাত্র কয়েকটা করেছি, খুব অল্প সংখ্যকই করেছি। তার মধ্যে গতকালকে 9 এর জন্য মূলত করেছিলাম সো ডট ডট দ্যাট ক্যান কুড টু টু 9 এর জন্য করেছিলাম, বলতে আমি চাচ্ছিলাম আমার 10 এর মেয়েরাও সেটা করবে। আর আজকে করেছি সো দ্যাট দিয়ে, যেন আজকে ক্লাস 9 10 আরেকটা নতুন ক্লাস পায়, অর্থাৎ গতকালকে সো দ্যাট করেছি, সো ডট ডট দ্যাট করেছি, আজকে সো দ্যাট করবো, অর্থাৎ 9 10 এর মেয়েরা যেন দুই দিনে দুইটা ক্লাস পায়। কিন্তু আমার মেয়েরা জানি না কি বোঝে, তারা না এক নবম শ্রেণীর ক্লাসে দশমেরা আসছে না, আর দশম শ্রেণীর ক্লাসে নবমেরাও খুব একটা আসছে না। আমি বারবার বলেছিলাম নবম দশম একই আমাদের গ্রামারের ক্ষেত্রে, বিশেষ করে গ্রামার ক্লাসগুলো, এবং গ্রামার ক্লাস না গ্রুপ ক্লাসগুলো ছাড়া বাকি সবগুলোই তো নবম দশমে একই, ওরা আসতেই পারতো। যাই হোক আমি আবার রিকোয়েস্ট করব, পরামর্শ দিব, উপদেশ দিব যেন তোমরা নবম দশম শ্রেণীর মেয়েরা একসাথে, আমি কিন্তু সব নবম দশম সবার জন্যই ইনভাইট পাঠাই, তাই না? আচ্ছা, তো যেটা বলছিলাম আজকে আমরা করেছি টু অথবা ইন অর্ডার টু দিয়ে সো ডট ডট দ্যাট দিয়ে, এই নিয়মটা আজকে আমরা চেষ্টা করেছি। আগামী ক্লাসে হয়তো আমরা এটা করব উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত সিম্পল সেন্টেন্সকে কিভাবে ইফ ইউ ডোন্ট দিয়ে কমপ্লেক্স করা যায় সেটা হয়তো ট্রাই করব আগামী দুটো ক্লাসে ইনশাআল্লাহ। নবমের ক্লাসে এটা একটা করব আর দশমের ক্লাসে একটা করব, কিন্তু তোমরা আসলে মূলত দুইটা ক্লাস পেয়ে যাবা 2 দিনে, যারা অংশগ্রহণ করতে পারবে একটু বুদ্ধিমত্তার সাথে, ঠিক আছে। তো তারপরে যাই, আমরা রিভাইজ দিচ্ছি। হ্যাঁ, আমাদের প্রথম প্রশ্নটা এক্সাম্পলটা ছিল হি ওয়ার্কস হার্ড টু শাইন ইন লাইফ, অথবা হি ওয়ার্কস হার্ড ইন অর্ডার টু শাইন ইন লাইফ। আনসার কি একজন পড়ো তো দেখি, তোমরা একটু রিভাইজ দাও। গোলাগুলি দারুণ হচ্ছে, ওরে বাবা। হ্যাঁ কেউ মেয়েরা একজন পড়ো, মেয়েরা। He works hard to shine in life. আনসারটা বলবো? হ্যাঁ বলো। He works hard so that he can or may shine in life. Very good. তারপর আরেকজন পড়ো 2 নাম্বারটা। আচ্ছা, আমি একটু অবাক হচ্ছি, আমার এতগুলো মেয়ে এখানে, কিন্তু তনয়া আর পূর্ণা ছাড়া, আর পূজা ছাড়া, তনয়া, পূজা আর পূর্ণা, এই 3 জন ছাড়া আর কেউ কথাও বলছে না, কিছুই পারছে না, বলছে না। এরা কি আসলে জীবিত না মৃত আমি বুঝতে পারছি না, কথা বলে না কেন, আবার ভিডিওতেও থেকেও মৃত। হ্যাঁ,
ওরা একদিকে হচ্ছে যে মানে ভিডিও তো দেখতে পাচ্ছি না, ওরা কি আসলে বসে আছে না অন করে দিয়ে ভেগে চলে গেছে কোথাও। আর রামিজা খানম তুমি আছো? Yes, sir. আমাদের ক্লাস শুনতে পাচ্ছ? Yes, sir. হ্যাঁ, হাজেরা শুনতে পাচ্ছ? হাজেরা, আফরোজা, তারপর সবাই অডিও ওপেন করো তো দেখি, সবাই অডিও ওপেন করো। আমি ওপেন করে দিতে পারবো? হ্যাঁ, সবাই অডিও ইয়ে করো। অনেকেই সঙ্গে থাকে কিন্তু কথা বলে না, কিচ্ছু বলে না, তার জন্য বোঝা যাচ্ছে না। পুষ্পিতা নন্দী আজকে একবারও কথা বলে নাই। নীলিমা আজকে একবার কথা বলেছো? বলে নাই। রামিজা কথা বলে না, একদম কথা বলছে না, এগুলো বোবার মতো। সুমাইয়া বুঝেছো আজকের ক্লাস? সুমাইয়া আজকের ক্লাস বুঝেছো? অডিও ইয়ে করো, ওপেন করো, কথা বলো। নুসরাত আনোয়ার, নাইমা খাতুন, সাবিবা, আমাদের পড়া বুঝতে পারছো? আজকে সাবিবা কথা বলে না কেন? সাবিবা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আজকে পড়া বুঝতে পেরেছো সাবিবা? আচ্ছা, না একদম কথা বলছো না যে, আমি বুঝতেও পারছি না তোমরা বুঝতে পারছো নাকি বুঝতে পারছো না। আজকে কথা বলেছে মাত্র পূর্ণা, পূজা আর তনয়, এই তিনজন ছাড়া আর কেউ কথা বলে নাই। কোনো একটা প্রশ্ন পরেও নাই, জবাবও দেয় নাই। আমার এখানে তো প্রশ্ন এবং উত্তর দুটোই আছে। শবনম পড়েছিল, হ্যাঁ শবনম পড়েছে, নুসরাত পড়ে নাই, পুষ্পিতা পড়ে নাই, স্যার আমিও পড়ছিলাম কিন্তু। সুমাইয়া পড়ছিল? ঠিক আছে, তাহলে তো ভালো। আনিকা পড়ে নাই একবারও। আনিকা পড়েছো? স্যার আমিও পড়ছি। ও মা, এখন তো সবাই ভালো হয়ে গেছে। আফরোজা কই? আফরোজা তো ও কি আছে কিনা স্ক্রিনের উপরে আছে কিনা? এই তো আছে। আজকে একটা পড়া বলো নাই আফরোজা? একটা পড়া বলছো, একটা শব্দ করো নাই। আচ্ছা, আমি আবার শেয়ার স্ক্রিন দিচ্ছি, যারা এতক্ষণ কথা বলে নাই তারা এখন বলবে, ঠিক আছে? দরকার হলে একসাথে বলবা, ওপেন করে দিই, মিউট ওপেন করে একসাথে বলবা, তাও হোক, কিছু না বললে তো হবে না। হ্যাঁ, এটা বলো যারা এতক্ষণ কথা বলে নাই। People go to market in order to or to বাই বুকস। হ্যাঁ, এবার আনসার বলো। To market in order to buy market so that or in order that they can buy goods. ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ, এবার এটা বলো, সবাই বলো, একসাথে বলো দরকার হলে, কারণ বোবার মতো থাকলে Open কিচ্ছু the করা হবে bank না। account in order to save money. to save money. ঠিক He আছে। opened a bank account so that or in order that he could save money. ভেরি গুড। এই তো কথা বললে না বোঝা যায় যে হ্যাঁ, কিছু একদম না পড়লে কেমনে হবে। হ্যাঁ, এটা বলো, 5 নাম্বার বলো। They came They came here in order to get help. They came here in order that they might get help. এটা কিন্তু অবশ্যই মনে রাখবা, ইন অর্ডার দ্যাট ছাড়াও তুমি চাইলে সো দ্যাট দিতে পারবা, ঠিক আছে? হ্যাঁ, আমি বারবার অবলিক দিয়ে ব্যবহার করি নাই, একবার বলে দিচ্ছি যে ইন অর্ডার দ্যাট অথবা সো দ্যাট যে কোনো একটা ব্যবহার করতে পারবা। আর এখানে সিম্পল সেন্টেন্সে সারা ইন অর্ডার টু অথবা শুধু টু দিলে, যে কোনো একটা দিলে ইন অর্ডার দ্যাট অথবা সো দ্যাট ব্যবহার করতে পারবা। হ্যাঁ, 6 নাম্বার বলো। He follows the laws of the country in order to be a good citizen. ভেরি গুড। হ্যাঁ, 7 নাম্বার বলো। We go to school in order to learn many things. We go to school in order that or so that we may learn many things. ভেরি গুড।
এই তো এখন ভালো লাগছে। হ্যাঁ 8 নাম্বার বলো। A good student gets A good up student early in gets the up morning early in the morning in order to get enough time to study. A good Very good. student gets up early in the morning so that he can get enough time to study. হ্যাঁ একজন ভালো ছাত্র আগে আগে সকালবেলা ঘুম থেকে ওঠে, যাতে করে কিসের উদ্দেশ্যে উঠে? ফাজলামি করার জন্য, দুষ্টামি করার জন্য না, যাতে সে পর্যাপ্ত পড়ালেখা করার সময় জন্য। পায় পড়াশোনা করার জন্য। A good student gets up early in the morning so that he can get অথবা he may get enough time to study. তারপর বলো। Take regular Take regular exercise in order to keep our body fit. We take হ্যাঁ, regular exercise so that we can keep our body fit. so that we can keep our body fit. very good. এটা বলো। Muslims go to mosque in order to say their prayers. Muslims go to mosque so that they can say their prayers. ভেরি গুড, থ্যাংক ইউ এভরিবডি, খুব ভালো লেগেছে। এবার হোমওয়ার্কটা একটু দেখে নাও আর স্ক্রিনশট নিয়ে নাও যারা নিতে চাও, তারপরে আনসার বলার চেষ্টা করো। স্ক্রিনশট নাও এবং আনসার দাও। বলো 1 নাম্বারটা কি হবে? একজন পড়ো, কে পড়বে? Mina works hard to get A+. হ্যাঁ, মিনা ওয়ার্কস হার্ড। মিনা কঠোর পরিশ্রম করে কিসের উদ্দেশ্যে? এ প্লাস পাওয়ার উদ্দেশ্যে, টু গেট এ প্লাস। পাওয়ার উদ্দেশ্যে। হ্যাঁ, তাহলে টুটা ভেঙে কি লিখতে হবে? সো দ্যাট অথবা মিনা সো দ্যাট So অথবা ইন অর্ডার that দ্যাট আর অথবা ক্যান in order that. in order that হ্যাঁ, মিনা ওয়ার্কস হার্ড। can বসবে। আবার বলো, মিনা So that or in order that he can get A+. she can get a plus অথবা in order to Mina works hard so that she can get So a plus অথবা or she in may order get a that plus she can get A+. অথবা হ্যাঁ she can get a plus অথবা she may get a plus, দুটাই হবে। ভেরি গুড। আচ্ছা 2 নাম্বারটা বলো, একজন পড়ো। people People go to stadium to enjoy cricket matches. হ্যাঁ, তাহলে লোকজন স্টেডিয়ামে যায় কি ভাত খাওয়ার জন্য? হ্যাঁ, কিসের জন্য যায়? ক্রিকেট খেলা উপভোগ করার জন্য। ম্যাচ উপভোগ করার জন্য। হ্যাঁ, তাহলে উদ্দেশ্য হচ্ছে খেলা দেখার জন্য। এই উদ্দেশ্য হচ্ছে টু দিয়ে, প্রথম টুটা না, দ্বিতীয় টুটা হচ্ছে উদ্দেশ্য বোঝাচ্ছে। তাহলে কোথায় পরিবর্তন হবে? অনেক ছেলেমেয়েরা গোলমাল পাকায় ফেলবে, কি করবে? দ্বিতীয় টুটাতে। হ্যাঁ, প্রথম টুটা কিন্তু হচ্ছে স্টেডিয়ামের দিকে, কিন্তু আমার উদ্দেশ্য বোঝাচ্ছে দ্বিতীয় টুটা। দ্বিতীয় টুটা মানে হচ্ছে পিপল স্টেডিয়ামে যায় কিসের উদ্দেশ্যে? এই যে উদ্দেশ্য, দ্বিতীয় টু এর জায়গায় তোমার পরিবর্তন আনতে হবে। সো দ্যাট, ইন অর্ডার দ্যাট সেখানে বসাতে হবে, ঠিক আছে? এই দ্বিতীয় টুটা। হ্যাঁ, তাহলে প্রথম টু কিন্তু ভাঙা যাবে না, দ্বিতীয় টু ভাঙতে হবে। ভাঙো, বলো। People go to stadium in order that in order that they অথবা so that can enjoy cricket matches. হ্যাঁ, in order that অথবা so that they So that can enjoy। people এর জন্য কি আনতে হবে? they আনতে হবে, কারণ এখানে অনেকগুলো মানুষ। একজন হলে হি সি এর ব্যাপার আসতো, কিন্তু যেহেতু একজন না, অনেক মানুষ, they আসবে। so that they can enjoy অথবা they may enjoy cricket matches। হ্যাঁ, 3 নাম্বারটা বলো। We walk in the morning to get good health. হ্যাঁ, আমরা সকাল সকাল হাঁটি কেন? স্বাস্থ্য ভালো পাওয়ার জন্য, ভালো স্বাস্থ্য পাওয়ার জন্য। ভালো পাওয়ার জন্য। হ্যাঁ, তাহলে উদ্দেশ্য কোথায়? যে টু, আমরা সকালবেলা হাঁটি so that we can get। হ্যাঁ, বলো, আনসার বলো তোমরা। We walk in the morning so that or in order that we can get or we may get good health. হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, তোমাদের জন্য বলছি একটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে আমরা শেখার সময় ডবল ডবল করে শিখেছি, ঠিক আছে? মানে ইন অর্ডার দ্যাট, মানে সো দ্যাট অথবা শিখেছি ইন অর্ডার দ্যাট। কিন্তু তুমি যখন আনসার লিখবা
তখন শুধুমাত্র so that ব্যবহার করবা অথবা কোনো একটা শুধুমাত্র হ্যাঁ যে কোনো একটা ব্যবহার করো। তোমরা কষ্ট করে ডাবল ব্যবহার করার দরকার নেই, কিন্তু শেখার সময় আমরা ডাবল শিখছি কেন? জানার জন্য। এটা একটা না আসলে একটা আসবে, একটা না থাকলে একটা থাকবে, ঠিক আছে? অর্থাৎ দুটোতেই যে হবে সেটা জানানোর জন্য আমরা ডাবল শিখেছি, কিন্তু লেখার সময় যে কোনো একটা লিখবো, হয় so that লিখবো অথবা in order that। আমরা সাধারণত so that লিখি, so that লিখতে মজা লাগে, ভালো লাগে। তোমার যেটা ভালো লাগে সেটা লিখতে পারবা। হ্যাঁ বলো, তাহলে 4 নাম্বার বলো। বুদ্ধিস্ট Buddhists go to pagoda to say their prayers। হ্যাঁ কি হবে? ও এখানে একটা ব্যাপার, Buddhists go এই to to pagoda হ্যাঁ হ্যাঁ so that so that or They- in order that they can they can or they may say their prayers. very good। হ্যাঁ Buddhists go to pagoda so that they can say their prayers। হ্যাঁ সুন্দর হয়েছে। 5 নাম্বার বলো। Came here You to see came my mother. You came here to see my mother. very good। প্রশ্ন আনসার বলো। You came here Here so that And you could see my mother. হ্যাঁ you could see my mother। তুমি এসেছিলে এখানে যেন তুমি আমার মাকে দেখতে পারো। you can he came তাহলে here। এখানে এটা মাই past। মাদারটা কি মাই মাদারটাই থাকবে? হ্যাঁ মাই মাদারটা তো আমরা চেঞ্জ করতেছি না, যার জন্য মাই মাদারকে মাই মাদার না লিখে যে হার লিখি তাহলে মাই মাদারটা, তাহলে তো আমি সেন্টেন্সে ব্যবহারই করলাম না, তাহলে সমস্যা হবে না। এই জন্য মাই মাদারটা রাখতে হবে, যেহেতু মাই মাদার একবার ব্যবহার করছি, কিন্তু ইউটা 2 বার ব্যবহার করতে হচ্ছে। ইউ কেম হিয়ার, তুমি এখানে এসেছিলে, সো দ্যাট ইউ ক্যান সি মাই মাদার। ইউ ক্যান সি হার লিখলে হবে না, You could ইউ কুড অথবা ইউ মাইট সি মাই মাদার। মাই মাদারের জায়গায় মাই মাদারই লিখতে হবে। কেন? যদি মাই মাদার 2 বার ব্যবহার হতো তাহলে একবার লিখতাম প্রোনাউন আর একবার মাই মাদারটা লিখতে পারতাম, কিন্তু এখানে যদি একবার ব্যবহার তাহলে আসল পরিচয়টাই লিখতে হবে, প্রোনাউন ব্যবহার করা যাবে না। হ্যাঁ তাহলে 6 নাম্বারটা বলো। He climbed he climbed up Climb the up tree. মানে trees সে to গাছে pluck ওঠা। mangoes. Climb up, হ্যাঁ he climbed up the tree, সে গাছে উঠলো, to pluck mangoes, He climbed up. Oh, আম পাড়ার জন্য সে গাছে উঠলো, গাছে চড়লো। বলো। He climbed up he climbed the up the tree tree so so that that he he could pluck could pluck mangoes. mangoes। ভেরি গুড, তোমাদের জন্য একটা জোরে তালি। থ্যাংক ইউ ভেরি মাচ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা দেখি এবার কোন কোন মেয়েরা আছে এখানে। মেয়ের সংখ্যা কি একটা বেড়েছে? মেয়ের সংখ্যা তো বাড়ে নাই। পুষ্পিতা আজকে কিছুই বলে নাই? একজন বাকি মনে হয়। কে স্যার এটা? আমি তো জানি না। কে তুমি? ও পুষ্পিতা জানো না কেন? স্যার আমি স্যার জানি না যে এখন ক্লাস, সেজন্য। ও তুমি 9 না 10 এ? স্যার 9 এ। আচ্ছা, এমনিতে যেদিন 9 আর 10 এর ক্লাস থাকে, তুমি আজকে রুটিন জানো না? আজকে 9 10 এর ক্লাস আছে? না স্যার। আমাদের এই ক্লাসটা একটু চেঞ্জ, এই ক্লাসটা শেষের দিকে ছিল আর কি, মানে একদম শেষ পিরিয়ডে ছিল, কিন্তু এটাকে জামাল স্যারের সাথে ম্যাচ করে প্রথম ক্লাসে আনা হয়েছে এবং অনেক মেয়েই জানে। তো তুমিও এখন থেকে আজকে নোট করে রাখবা যেন এরপর থেকে ক্লাস মিস না হয়। তোমরা আমার সাথে 2 দিন ক্লাস করতে পারবা, নবমের দিন এবং দশমের দিন 2টা ক্লাস করতে পারবা। আমি কিন্তু 2টা ক্লাস খুব যত্ন করে করার চেষ্টা করি যেন আমার নবম দশম 2 শ্রেণীর মেয়েরাই 2টা ক্লাস পায়। এমনিতে তো একটা ক্লাস পাচ্ছ তাই না? কিন্তু তোমরা বুদ্ধি করলে, তোমরা চাইলে আমার সাথে আমার সাথে রবি আর সোম এই 2 দিন নবম দশম শ্রেণীর মেয়েরা ক্লাস করতে পারো, ঠিক আছে? তোমরা বুদ্ধি করে এই কাজটা করবা, প্রত্যেক রবি এবং সোমবার আমার সাথে ইংলিশ ক্লাস করবা। তুমি নবম হলেও সমস্যা নাই, দশম হলেও সমস্যা নাই। আমি তো তোমাদের জন্য ইনভাইটেশন পাঠাচ্ছি তাই না, টাইম পাঠাচ্ছি, ইনভাইটেশন পাঠাচ্ছি, তোমরা এটা খেয়াল করবা। আর এ পর্যন্ত কিন্তু আমরা ক্লাস কম করি নাই, সবগুলো ক্লাসই গুরুত্বপূর্ণ ছিল। আশা করি তোমরা বুঝেছো, ভালো করার চেষ্টা করবা। তো আজকে তোমাদের অন্য কোনো ক্লাস আছে কিনা জানি না, তবে ইংলিশটা হ্যাঁ স্যার, আমাদের ম্যাথ ক্লাস আছে। ম্যাথ আছে না? হ্যাঁ শেষের দিকে ম্যাথ ক্লাস আছে, সঠিক। তো ঠিক আছে, তোমরা মনে রাখবা যে
আমাদের এই ক্লাসগুলো রবি সোম করি আমরা, এগুলো করবা, ঠিক আছে? তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো। হ্যাঁ, কালকে এটা ঠিক আছে, এটা একটু স্ক্রিনশট দিয়ে নাও। স্যার কালকেরটা পাঠাইছি। হ্যাঁ, গতকালকেরটা অনেকের পেয়েছি, অনেকের পাই নাই। আর অনেকের গুলা খাতা কেটেছি, অনেকের গুলা কাটতে পারি নাই, এখন বসে বসে কাটবো। হ্যাঁ, পেয়ে যাবা। তবে তোমরা কিন্তু পাঠাতে ভুলবা না। আমরা হয়তো একটু দেরি হলেও তোমরা কিন্তু বাড়ির কাছে পাঠিয়ে দিবে। আমরা খুঁজে মানে পাঠিয়ে দেবো। আচ্ছা, ওই যে সাবজেক্ট হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো পার্সোনাল। আচ্ছা, আমি কিন্তু তোমাদেরকে আজকের মধ্যে সব টিচারদের পার্সোনাল আইডি গুলো দিয়ে দেবো। তোমরা এক টিচারের বাড়ি কাজ আরেক টিচারের ওখানে বা গ্রুপে দিবা না, কেমন? অনেক ছেলে মেয়ে কি করে ভুলে গ্রুপের মধ্যে বাড়ির কাজ দিয়ে ফেলে। গ্রুপের মধ্যে বাড়ির কাজ দেওয়া যাবে না, তাহলে একটা হিজিবিজি অবস্থা হয়ে যাবে। স্যারদের পার্সোনাল আইডিতে দিবা, স্যাররা বাড়ির কাজগুলো ঠিক মতো পাবে। অনেক সময় আমি বাড়ির কাজ খুঁজেও পাই না, ছেলেমেয়েরা কোথায় কোথায় দিচ্ছে। অনেকে আবার ছবি তুলতে পারে না। ছবি তোলা মানে হচ্ছে কি, ওই যে ছবি একটু উপরে করে তুলতে হয়, মানে বরাবর করে তুললে অনেকে এভাবে সামনে থেকে তোলে, তখন সামনের দিকে একটু বড় থাকে আর দূরের একটু চিকন হয়ে থাকে, তার জন্য পেজ পুরোটা কভার হয় না। এই জন্য পেজের উপরে স্ট্রেট ভার্টিক্যাল লম্বালম্বি ভাবে ধরে ছবি তুললে হবে কি পুরো পেজটা ভালো দেখা যায়, এভাবে তুলবা, কেমন? আর লেখা যাদের একটু পিচ্ছি পিচ্ছি তাদের জন্য একটু সমস্যা। আমি তোমাদের পিচ্ছি পিচ্ছি লেখা দেখার জন্য ওই যে অনেক সময় ম্যাগনিফাইং গ্লাস ব্যবহার করতে হয়। আচ্ছা, তো তোমরা অত পিচ্ছি লেখার দরকার নাই, কেমন? একটু সামান্য একটু বড় করে লিখো। আর এক পৃষ্ঠায় অনেকগুলো আনসার করলে অনেক সময় সেগুলো পেজ নাম্বার ব্যবহার করবা, পেজ 1 পেজ 2। আমরা অনেক সময় বুঝতে পাই না কোনটা পেজ 1 কোনটা পেজ 2, আবার অনেক সময় নাম খুঁজে পাই না। তো তোমরা একটা সংক্ষেপে একটা কাজ করো, তোমার শেষ পৃষ্ঠায় সংক্ষেপে লিখবা যে পুষ্পিতা 9, তারপরে রোল লিখবা সংক্ষেপে। এই পুষ্পিতার রোল কত? তাহলে সংক্ষেপে লিখবা। হ্যাঁ, তো সংক্ষেপে লিখবা কিভাবে? পুষ্পিতা 9 তারপরে রোলটা, এই ছোট্ট জিনিসটা সংক্ষেপে শেষ পৃষ্ঠা লিখে দেবে। নাম, শ্রেণী, ক্লাস ওভাবে বড় লেখার দরকার নাই, একটা সংক্ষেপে যে হ্যাঁ আমার এই ছাত্রী অমুক ক্লাস অমুক গ্রুপ, তাহলে বুঝতে পারবো। ঠিক আছে? স্যার বিভাগ দিতে হবে না? হ্যাঁ, বিভাগটা দিতে পারো বিএস অথবা এসসি অথবা হিউম্যানিটিজ হলে HUM, ঠিক আছে? তাহলে আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আমার মেয়েরা। আবার তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ রবিবার, সোমবার, ঠিক আছে? আচ্ছা, সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।